বিগত বছরগুলোতে আসলে আমরা এরকম উন্মুক্ত পরিবেশে আসতে পারিনি। বিএনপির নেতৃত্বে এবং জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে এখানে আমরা ফুল দিতে এসেছি। আমরা অনেক সময় লাঞ্ছিত হয়েছি, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমরা তারপরও আমাদের জীবনের মায়া ত্যাগ করে গত বছর আমাদের মনে আছে আমরা এখানে স্বল্প সংখ্যক আমরা নেতাকর্মী এখানে এসে ফুল দিতে সক্ষম হয়েছি। কিন্তু আজকে যেহেতু ফেসিবাদের পতন হয়েছে, দানবীয় সরকার, আমরা বলেছি বারবার যে দানবীয় সরকার, ফেসিবাদ, স্বৈরশাসক শেখ হাসিনার পতন হওয়ার পরে আজকে যে বিএনপি এবং অন্যান্য দলের নেতাকর্মীরা এসছে, কিন্তু আজকে আপনারা দেখবেন গণমাধ্যমের, আমি নিজেও গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের বন্ধুরা দেখবেন যে আজকে লক্ষ লক্ষ যে মানুষ এসছে, অধিকাংশ বিএনপি নেতাকর্মীরা আজকে এখানে শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসছেন। বুদ্ধিজীবী দিবস, এই শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে কিছুদিন আগে যে ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী এটা সরকার ছিল তাদের প্যারালাল। এই জন্য বলতেছি যে তারা হত্যা করেছিল একদিন 14ই আমাদের ডিসেম্বর, আর এই যে ফ্যাসিস্ট সরকার 16 বছর গুম খুন হত্যা করে যারাই কথা বলার মতো কিছু বলেছে তাদেরকে হত্যা করেছে। 3টি গণহত্যা করেছে, একটি গণহত্যা বিডিআর গণহত্যা, একটি গণহত্যা করেছিল হেফাজত গণহত্যা, আরেকটি গণহত্যা সর্বশেষ ছাত্র জনতা 1581 জন যারা ছাত্ররা জরিপ করেছে গণহত্যা। এর একটাই কারণ বাংলাদেশে যাতে ওই ফ্যাসিস্ট, ওই খুনি হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না বলতে পারে, ওই ভারতের বিরুদ্ধে কথা না বলতে পারে। আজকে দেখেছেন যে এই দেশ থেকে পালিয়ে গিয়েও সেই ভারতে বসে বসে ষড়যন্ত্র করতেছে এবং ভারতের রাষ্ট্রীয়ভাবে তারা সমর্থন দিচ্ছে এবং বিশ্বের কাছে এই ভারত আজকে সবচেয়ে মিথ্যা তথ্য, ভুয়া তথ্য এবং গুজবকারী একটা দেশ হিসাবে আমাদের দেশের উপরে বিভিন্ন রকমের, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশে প্রত্যেকটা হিন্দু বা সনাতন ধর্মের লোক মায়ের কোলে আছে, তারা বারবার সাক্ষাৎকার দিচ্ছে, অথচ তাদেরকে বিভিন্ন কৌশল করে ভারতে নিয়ে ভিডিও করে করে তাদের মিথ্যা প্রচার করতেছে। এই মুহূর্তে আপনাদের যারা মিডিয়া আছেন তাদের কাছে সবিনয় আবেদন করব, আসুন আপনারা দেশপ্রেমিক, আপনারা জাতির বিবেক এগুলো তুলে ধরুন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা, স্বরাষ্ট্র, এরা আপনারা প্রত্যেকে চেষ্টা করুন বিশ্বের কাছে তুলে ধরতে, নতুবা ওই ভারত কখনো আমাদের ভালো চায়নি। হ্যাঁ, আমি মনে করি 24-এর অনুপ্রেরণা ছিল হচ্ছে 71, কারণ হচ্ছে 71 আমাদেরকে একটা রোডম্যাপ দিয়েছে যে আমরা কিভাবে হচ্ছে হলো জয় অর্জন করতে পারি। তখনও ছিল একটা স্বৈরাচারী সরকার ছিল যারা হচ্ছে হলো বাংলার মাটিকে কুলুষিত করেছিল এই 14ই ডিসেম্বরে। তো সেটা ছিল আজকের স্বাধীন বাংলাদেশের অনুপ্রেরণা। তো আমি মনে করি যে এই 71 ছিল 24-এর অনুপ্রেরণা। 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, মূলত আজকের দিনে আমাদের বুদ্ধিজীবীরা শহীদ হয়েছিল। সো তাদের শ্রদ্ধার উদ্দেশ্যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমিও একই, আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, তাই তাদের প্রতি তাদের প্রতি সম্মান দেখানোর জন্য আমি এখানে এসেছি আর কি, একটু উপভোগ করতে আর কি। থ্যাংক ইউ।